ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, কেমন আছেন জানাবেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, কিন্তু বর্তমানে আমি কেরালা রাজ্যে আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জি শাইখ, আমার তেমন কিছু প্রশ্ন নাই, কিন্তু অনেকদিন ধরে আমি ট্রাই করছি, কিন্তু আমার বাচ্চায় জামাত হওয়ার কারণে আমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি, তো সে কারণেই আর কি। তো আমি যেটা বলছিলাম যে এখন দেখা যায় যে অনলাইনে দাওয়াতি কাজ করছে, সকলে মিলে দেখা যায় ফাউন্ডেশন আছে এবং মিডিয়ার মাধ্যমে করছে। তো এক অ্যাডমিনের সঙ্গে আর এক ফাউন্ডেশন এক অ্যাডমিনের এমন ভাবে মানে বিদ্বেষ আছে, তো বলার মতো নাই, কারোর সাথে মিল নেই, অথচ সবাই সালাফি দাবি করছে আমরা, কিন্তু সালাফদের আখলাক যেটা সেটা আমাদের মধ্যে নেই। তো এই ধারণা সম্পর্কে আপনি কিছু একটু পরামর্শ দিবেন ওইসব ভাইগুলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের ভাই কেরালা থেকে, বাংলা ভাষী, কেরালায় আছেন। আল্লাহ হেফাজত রাখেন যে যেখানে থাকেন মুসলিম ভাই বোনেরা। তো বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াতের ময়দানে যারা দাওয়াতি কাজ করছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, আমাদের যুবক ভাইরা বোনেরা, তাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইনে কাজ করছেন, কিন্তু একজন আরেকজনের সাথে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ এবং সম্পর্কের অবনতি। তো এই ক্ষেত্রে কিছু কথা বলবেন। দেখেন, একজন মুসলিম সত্যিকার যদি মুসলিম হয়, শুধু আকীদা সহিহ হওয়া যথেষ্ট নয়, এবং 5 ওয়াক্ত সালাত আর ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর হক আদায় করে, ইবাদতবন্দি করে, এটাই যথেষ্ট নয়। বরং তৃতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে আখলাক ও মামলাত, চরিত্র, আচার আচরণ, মানুষের সাথে লেনদেন, যেটা বান্দার হক। এই তিনটি বিষয়কে দুই ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক হচ্ছে যে একজন মানুষের আকীদা, বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বিশুদ্ধ হবে, আর সেই বিশুদ্ধ আকীদার ভিত্তিতে, সহি বিশ্বাসের ভিত্তিতে, ইয়াকিনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে বিশুদ্ধ ইবাদতবন্দি করবে, এটা আল্লাহর হক। আর আরেকটা অর্ধেক, দিনের অর্ধেক হচ্ছে বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যদি খারাপ আচরণ রাখে, তারা যদি দাওয়াতের ময়দানে নাও হয়, তবুও হারাম, জায়েজ নয়, তবুও জায়েজ নয়, কাবীরা গুনাহ এগুলি। আর তারা যদি আবার দাওয়াতি ময়দানের লোক হয়, আর তাদের মাঝে সম্পর্ক যদি খারাপ থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং দুনিয়ার স্বার্থে। কারণ অধিকাংশ যারা অনলাইনে কাজ করছেন, কষ্ট নেবেন না, তারা শুধু ইনকামের ধান্দায় আছেন অথবা খ্যাতির ধান্দায় আছেন, যে আমারটা বেশি ফেমাস হোক, হ্যাঁ, আমি বেশি পরিচিতি লাভ করি, আর অন্যটা ডাউন হোক। হিংসা কাজ করছে, তারপরে দুনিয়ার খ্যাতি, শোহরাত তলব করা, যে আমাকে সবাই চেনুক, আমাকে জানুক, আমাকে মানুক, এবং আমি মানুষের কাছে খুব সুপরিচিত হই, এই দুনিয়ার স্বার্থ শুধু। সুতরাং এই দুনিয়াতে ফালাহু মা নাওয়া, যেমন হাদিসে রয়েছে, যারা যেই নিয়ত করবে ফালাহু মা নাওয়া, তারা তাই পাবে যার নিয়ত করেছিল। আখিরাতে কিছুই পাবে না, বড় কঠিন অবস্থা, কিছুই পাবে না। যারা মসজিদ মাদ্রাসাও করছেন, আর এক মসজিদের মুসল্লির আর এক মসজিদের মুসল্লি বা মালি মোতাওয়াল্লি বা দায়িত্বশীল বা যারা সদস্য, তাদের মিল নেই, এটা হারাম কাজ, এটা নেকির কাজ নয়। এক মাদ্রাসাওয়ালা আর এক মাদ্রাসাওয়ালার সাথে সম্পর্ক নয়, এটাও হারাম কাজ, কোন দিনের খেদমত করছেন না। এক ইসলামিক সেন্টার আর এক ইসলামিক সেন্টারের দায়ীদের সাথে অথবা কর্মকর্তাদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, তো কোনো নেকির কাজ করছেন না, দুনিয়ার স্বার্থে কাজ করছেন। এখানে অবশ্যই সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছেন, না হলে এই দ্বন্দ্ব কেন? যেখানে আকীদা এক, মানহাজ এক, আর আমাদের দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলিতে আমরা একমত, তাহলে আমাদের দ্বিমতটা কোথায়? অন্তরে শত্রুতার বিদ্বেষ কেন? আল্লাহ হেদায়েত দান করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের দিনে ধন সম্পদও কাজে আসবে না, আর ছেলে মেয়েরাও কাজে আসবে না, আর জনবলও কাজে আসবে না, আর দুনিয়ার এই খ্যাতি শোহরাতও কাজে আসবে না। আর আমি এগিয়ে গেলাম অল্প সময়ে, অন্যকে
ডিঙিয়ে, এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে, হ্যাঁ, সমস্ত রোগ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, দুনিয়ার স্বার্থ, এই সমস্ত থেকে মুক্ত হয়ে ইখলাস নিয়ে এবং সুন্নাহ নিয়ে হাজির হবে। এজন্য জনৈক মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে মদিনায় একজন মহিলা আছে, সেই ব্যক্তি তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া তাতাসাদ্দাকু বিল আসওয়ার ওয়া তুকসিরু মিন সাদাকাতিহা। সেই মহিলা খুব বেশি সালাত আদায় করে, খুব নফল পড়ে, খুব নফল সিয়াম পালন করে, রোজা রাখে, আর খুব বেশি দান খেরাত করে। ওয়ালাকিন তুজি জিরানাহা বিলিসানিহা, তবে তার ভাষা খুবই খারাপ, সে তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। আশেপাশের মহিলারা বা পুরুষরা শান্তিতে বাস করতে পারে না তার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এত সালাত, এত রোজা, এত এইসব কিছুই কাজে আসবে না, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে, চিরকালে জাহান্নামে নয়, কিন্তু জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই হাদিস। আরেকজনের কথা জিজ্ঞাসা করা হলো যে আরেকজন আছে, সে খুব বেশি সালাত আদায় করে না, লা তুকসিরু মিন সালাতি ওয়া সিয়ামি, ফরজটা আদায় করে, ফরজ 5 ওয়াক্ত আদায় করে, বাস ফরজটা আছে, হয়তো সুন্নত নফল বেশি নেই, তাহাজ্জুদ তো নেই, সালাতুল দুহা নেই, আর শুধু রমজানের ফরজ সিয়ামগুলি পালন করে, আর অল্প স্বল্প কিছু দান খেরাত করে। ওয়ালাকিন লা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে জবান দ্বারা কাউকে কষ্ট দেয়, কোনদিন কেউ কষ্ট পায় না তার থেকে। হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। জান্নাতে যার জন্য দাঁড়িয়ে পাল্লায় সবচেয়ে ভারী হবে, সবচেয়ে ভারী আমল হবে, ওজনসই আমল হবে আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর পরে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। আগে আদব শিখতে হবে, আখলাক শিখতে হবে, তারপরে দাওয়াতের ময়দানে নামতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদেরকে, সংযত হয়ে আর তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ মল্লিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। তো আমি বর্তমানে ভারতের চেন্নাই শহরে আছি। মাশাআল্লাহ, বলেন। আমার একটি মানে পারিবারিক সম্পর্কে একটি প্রশ্ন ছিল, যেটা হচ্ছে গ্রামে সাধারণত হিংসা একটু বেশি হয়ে থাকে এবং প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে হয়ে থাকে। ভাইদের পক্ষ থেকে না কার পক্ষ থেকে? আত্মীয়দের মধ্যে থেকে। আত্মীয় মানে নিজের ভাইরা নয়? না না, হ্যাঁ নিজের ভাই বলতে যেমন আমাদের সম্পর্কই মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, চাচা অথবা এরকম আশেপাশে। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই বোন, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুলনামূলক অনেক ভালো। জি জি, তো হিংসার মানে খুব অত্যন্ত বেশি রূপ ধারণ করলে মানে একটা ঝগড়া বিবাদ সাধারণত হয়েই থাকে। তো একটা মানে অন্য পরিবেশ সৃষ্টি হয়। তো এই দিক দিয়ে খুব কথা অথবা অপবাদ, গীবত, এটা সাধারণত মানে সুযোগ পাই, আর পথে 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 ঝগড়া বিবাদও সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে আমাদের পারিবারিক যা সদস্যরা আমাদের ওদের সঙ্গে মিশতে বারণ করে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছেন, যেটা না করলে একটি গুনাহের কাজ, এবং বাড়ির সদস্য এবং আব্বা মায়ের কথা যদি না মানা হয় সেটাও একটা কাবিরা গুনাহ। তো এক্ষেত্রে আমার করণীয় কি, গুরুত্বপূর্ণ কোনটা বেশি, যে ওরা যদিও সৎ উদ্দেশ্যে বলে যাতে ফিতনায় না পড়তে হয়, ঝগড়া বিবাদ না হয়, সেই জন্য আমাকে তোমার একটা পরামর্শ দিতে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমি, ঠিক আছে। দুটো বিষয়ের সমন্বয়, এক হচ্ছে যে আমার নিকট আত্মীয়, চাচা, চাচাতো ভাই, ধরেন এরা যারা আছে বাড়ির বাইরে, এক কথায় তারা হিংসা করে বা শত্রুতা করে, তাদের সাথে কেমন আচরণটা হবে। আর এই ক্ষেত্রে তারা হিংসা আর শত্রুতা করে, যার ফলে আব্বা হয়তো অথবা বড় যারা আছে পরিবারে, তারা তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করে। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। এখন আর আব্বার হুকুম মানাও ফরজ, বাপ মায়ের হুকুম মানাও ফরজ, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। বাপ মা বলছে আত্মীয়দের সাথে যারা হিংসা করে, শত্রুতা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। দুটোর কিভাবে সমন্বয় করবে? দুটো সমন্বয় এইভাবে করবেন, সেটা হচ্ছে
আল্লাহ কোরআনে কারীমে সূরা লোকমানে বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার পিতামাতা তোমাকে শিরিক করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমাকে আল্লাহ জ্ঞান দেননি, মানে শিরকের ধর্ম আল্লাহ কখনো নাযিল করেননি, ফালা তুতিহুমা, তাদের কথা মানবে না। অন্যায় কাজ শিরক বলে সমস্ত অন্যায়ের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। যে কোনো ইসলাম বিরোধী কাজ, সম্পর্ক ছিন্ন করো, চাচার সাথে কথা বলবে না, চাচাকে সালাম দিবে না, চাচাতো ভাইদের সাথে কথা বলবে না দেখা হইলে, এইরকম যদি কথা বলে তাহলে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, বাপ মায়ের কথা শুনিও না, তাদের আনুগত্য করিও না, তবে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করিও না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে যতদিন দুনিয়ায় রয়েছে যত অন্যায় করুক না কেন আর অন্যায় করতে বলুক না কেন, তাদের সাথে সৎ ব্যবহার করতে থাকে, সদাচরণ করতে থাকে। বাপ মায়ের সাথে ভালো আদবের সাথে কথা বলতে হবে, বাপ মাকে বোঝাবার চেষ্টা করতে হবে, তাদের দিনের জ্ঞান নেই, আপনার যতটুকু জ্ঞান হয়েছে তাদের জ্ঞান নেই। আর আমাদের দেশের অধিকাংশ মানুষ সংকীর্ণতায় ভুগে, সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্যতেই এত সংকীর্ণতা যে বলাই যায় না। কোরবানির গোশত কাউকে দিবেও না, আর কেউ দিতে আসলে ফিরিয়ে দেবে, সামান্য একটু মনোমালিন্য হয়েছে সেই জন্য। আকিকার গোশত কাউকে দিতে যাবে না, কারণ ওর সাথে মনোমালিন্য বা দিতে আসলে নেবেন। বিয়ে শাদিতে সমস্ত রাগ ঝাড়বে, কোন একটা কিছু হয়েছে না, ওর বিয়েতে যাব না, ইত্যাদি ইত্যাদি। এই যে সংকীর্ণতা, আল্লাহ হেদায়েত দান করেন সবাইকে। তো এইরকম ক্ষেত্রে বাপ মায়ের কথা শুনবে না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে হয়। আর তারা কষ্টও দিচ্ছে। আর একটা দিক হচ্ছে যে আপনার চাচা অথবা চাচাতো ভাই আত্মীয় স্বজন যারা আছে তারা কষ্টও দিচ্ছে, দুর্ব্যবহার করছে, হিংসা করছে, শত্রুতা করছে। তাহলে কি করব? দেখেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে। সুতরাং সম্পর্ক ছিন্ন করব। সামনাসামনি দেখা হয়ে যাচ্ছে তারপরে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এটা হারাম। সালাম দেব না, দেখা হলো সামনাসামনি সালাম দিলাম না, এটা হারাম। তবে বসে বসে গল্প করতে হবে চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, বা তাদের বাড়ি যেতে হবে, জরুরি, এটা জরুরি। তারা কষ্ট দিচ্ছে, তারা হিংসা করছে, তারা শত্রুতা করছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে, যখনই দেখা হবে সালাম দেওয়া, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো, ভালো আছে, চাচা কেমন আছেন, ভালো আছেন, হয়ে গেল। জি, এতটা করতেও যদি বাধা দেয়, কথা বলবি না, সালাম দিবি না, তখন বাপ মায়ের কথা শুনবে। কিন্তু সম্পর্ককে সংকুচিত করে সর্বনিম্ন সম্পর্ক রাখা, যাতে আপনি বৈধতার আওতা থাকেন, হারাম আপনার আচরণটা না হয়, শরীয়ত বিরোধী কাজ না, সেটা হচ্ছে যে আপনি সালাম বন্ধ করবেন না, কথাবার্তা একবার বন্ধ করে দেবেন না। যেটাকে বলা হয়েছে লা ইয়াহিলু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু সালাসান, কোন মুসলিম ভাইয়ের জন্য জায়েজ নয় যে তার মুসলিম ভাই থেকে 3 দিন কথা বন্ধ করে থাকবে, অথচ দেখা সাক্ষাৎ ইয়ালতাকিয়ানে, দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, পাড়া প্রতিবেশী, আর ফায়ুরিদু হাযা আনহু ওয়া ইউরিদু হাযা আনহু, এইদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ওইদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এইরকমটা মোটেই জায়েজ নয়, হালাল নয়, হারাম। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, ওই দুই মানুষের মাঝে, দুই লোকের মাঝে সবচেয়ে ভালো ওই লোক যে আগে সালাম দিতে পারে। আপনি সালাম দেবেন, ওরা সালাম যদি নাও দেয়, খারাপ আসবে, আপনি সালাম দেবেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন সূরা ফুসসিলাতে, যে যাতে বলা হয়েছে যে তুমি ইদফা বিল্লাতি আহসান, ইদফা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো সমান হতে পারে, ইদফা বিল্লাতি হি আহসান, যেটা বেশি ভালো দিয়ে মন্দকে দূর কর। শুধু ভালো দিয়ে দূর করতে বলা হয়নি, আহসান দিয়ে, হাসান দিয়ে নয়, যেটা বেশি ভালো। দেখবেন যারা হিংসা করছে আত্মীয় স্বজন, এটা পরীক্ষিত, যারা শত্রুতা করছে তাদের সাথে যদি ভালো আচরণ করে, যারা সম্পর্ক রাখতে চায় না তাদেরকে যদি সালাম দোয়া করেন, তাহলে দেখা যাবে যে এক সময় কোরআনের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। আদাওয়া, আসলে তোমাদের মাঝে আপোষে শত্রুতা ছিল, কিন্তু তোমার ভালো আচরণের কারণে তারা দুর্ব্যবহার করতে করতে আর পারছে না দুর্ব্যবহার করতে, লজ্জিত হয়ে গেছে, কান্নাহু ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত। যারা অন্তরঙ্গ বন্ধু না হোক, শত্রুতা ছেড়ে দেবে আর নির্জনে নিজেকে ধিক্কার দিবে, তিরস্কার করবে, আর তারপরে এক সময় অবশ্যই বড় অনুতপ্ত, লজ্জিত হবে। তো ভালো দিয়ে, যেমন পেশাব পায়খানা কাপড়ে লেগে গেলে, গায়ে লেগে গেলে ভালো পানি খুঁজেন, ময়লা পানি খুঁজেন না যে ময়লা পানি দিয়ে দূর করে নি, কেন ভালো পানি ব্যবহার করবো। ভালো পানি দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করেন কাপড়ের শরীরে, ঠিক তেমনি ভালো আচরণ দিয়ে খারাপ লোকদের যে
খারাপ আচরণ সেটা দূর করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন বিপ্লব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি, বলেন কোন ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বলবেন। জি। তিরমিজিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সমস্ত উম্মত একত্রিত হয় তোমার উপকার করার জন্য, তাহলে তারা সকলে মিলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আবার ক্ষতির বেলায় একই কথা। এই উক্ত হাদিসটা আর কি সহিহ কিনা? সহিহ, জি, হাদিস সহিহ, জি। তবে ভালো করার চেষ্টা করতে হবে। মানুষ তাই বলে যে উপকার করবো না বা উপকার নেব না, নয়। একে অপরের আমরা পরিপূরক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর মানুষ মানুষের উপকারের চেষ্টা করবে। এহরেস আলা মায়ান ফাওকা, নিজেকে উপকার করো, তারপরে আহাব্বুন্নাস ইলাল্লাহ আনফাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওরা যারা মানুষের বেশি উপকারী হয়, পরোপকারী হয়। উপকারের অবশ্যই চেষ্টা করবে একে অপরের, কিন্তু আল্লাহ যদি না চায় তো উপকার হবে না। ধরেন কোন ব্যক্তিকে আপনি চাইছেন, যখন আরব দেশে যারা আছে অনেকে চাইছেন যে তাকে ভিসাতে নিয়ে আসবো আর তাকে একটা কিছু করে দেব, কিন্তু আল্লাহ তকদির রাখেনি, এত চেষ্টার পরে হচ্ছে না। তাই বলে কি আপনি চেষ্টা করবেন না আপনার আপনজন প্রিয়জনকে সহযোগিতা করার বা আপনার দিনী ভাইকে সহযোগিতা করার? অবশ্যই চেষ্টা করবেন। জি, আপনার কাজ আপনি করেন, রবের কাজ রব করছেন। জি, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, পর্যায় প্রশ্ন করবেন রাবেয়া, আপনি প্রশ্ন করুন। জি রাবেয়া, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্মানিত জি আপনার ফোন, আসসালাম, জি আপনার ব্যাকগ্রাউন্ড আসসালামু নয়েজ, আলাইকুম। আপনি স্পিকারটা বন্ধ করে নিন। সিস্টার আপনার স্পিকারটা বন্ধ করুন। আমি আসলে বুঝতে পারতেছি না আমার মোবাইলটা কোথায় কি হয়েছে। আপনার দুইটা ফোন মনে হয় ওপেন করা আছে, দুইটা অ্যাপ ওপেন থাকতে পারে, অথবা আপনার ব্যাক স্পিকার ওপেন থাকতে পারে। জীবন, আপনি আপনার সিস্টেমটা একটু চেক করে নিন। হয়তোবা আপনার পাশে আরেকটা ফোন আছে যেটাতে স্পিকার দেওয়া আছে, যে কারণে আপনার রিপিট হচ্ছে, অথবা আপনার ইয়ারফোন প্রবলেম হতে পারে, চেক করে নিন ইনশাআল্লাহ। আপনাকে আমরা পরবর্তীতে আবারও সুযোগ করে দেবো। এরপর যা প্রশ্ন করবেন কাজী বান্নায়া, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহেখ, জি, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছিলাম। আমি কোশ্চেন হচ্ছে যে খুতবায় খতিব সাধারণত তো এভাবেই আমাদের খুতবা দেয় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে নসিহা, যে সামাজিক কিংবা রাষ্ট্রীয় পারিবারিক হারাম হালাল ইবাদত বিষয়ে মুআমালাত বিষয়ে যে কোনো বিষয়ে মুসলিমকে না কোরআন হাদিসের আলোকে নসিহা করা। এখন কোন খতিব যদি এমন করেন যে তার একটা কমিটি থাকে, মসজিদ কমিটি আছে কিংবা মাদ্রাসা কমিটি আছে, এটা কিন্তু সহিহ আকীদার কথা বলতেছে, আহলে হাদিস মসজিদ, তো সেখানে তাদের ভেতরে কিছু ক্ষোভ আছে, তো ইসলাম তার মনে হয় যে তার পেছনে ষড়যন্ত্র হচ্ছে, এরকম কিছু সে মনে করে, তো সে কি জুমার খুতবায় পুরাটাই এই তার ব্যক্তিগত ব্যাপারটা ফোকাস করতে পারে মুসল্লিদের সামনে? এটাই শুধু তার খুতবা হলো, যে ভেতরে কি হচ্ছে। এখন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসে যারা কিনা এই মসজিদ সম্পর্কে কিংবা এগুলি না, তারা আসে কিছু নসিহা নিতে, আহলে হাদিস যেহেতু সহিহ আকীদার, তো সেখানে কি এরকম করাটা ঠিক? এটা এবং জি, বুঝলিস। কোন এক জুমা মসজিদে খুতবা দিচ্ছেন খতিব সাহেব, মসজিদ আহলে হাদিস। আল্লাহ সত্যিকার আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুক আমাদের সকলকে, আর বিশেষ করে আহলে হাদিস ভাই বোনদের। তো সেখানে যেহেতু বাংলা ভাষায় আহলে হাদিসদের মসজিদ বাংলা ভাষায় বা সেখানকার ভাষায় খুতবা হয়, আর এটি শরীয়ত সম্মত, কারণ খুতবার উপকারিতা আসলে তখনই বোঝা যায়। আর খুতবা মন্ত্র নয় যেমনটা অন্যরা করে থাকে, এটা ভুল করে তারা।
তো এই খুতবায় নিজের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে তুলে ধরে, অর্থাৎ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা বিরোধিতা করছে কেউ, বা কেউ তাকে কষ্ট দিচ্ছে, আর সেই বিষয়গুলি তার বিষয়বস্তু হয়ে গেছে। না, সেই ব্যক্তি দুনিয়াদার, এই ক্ষতি আল্লাহ হেদায়েত করুক। এই ব্যক্তি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে, আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কোরআন কারীমে বলছেন, আম্মা পারা একটি সূরায়, ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান, দুনিয়া তাদের টার্গেট। না, এটা কেন? আপনার দিন টার্গেট হবে। আপনার সেখানে আপনাকে আমানতদার হিসাবে, বিশ্বস্ত হিসাবে আপনাকে রাখা হয়েছে, যে আপনি সেখানকার মুসল্লিদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবেন। আপনি সেখানে মুসল্লিদের রোগগুলিকে চিহ্নিত করবেন এবং সেই সব রোগের চিকিৎসা দেবেন, কিন্তু আপনার ব্যক্তি বিষয়কে শুধু তুলে ধরবেন। হ্যাঁ, যদি কখনো হয় যে ইশারা ইঙ্গিতে যে এই রোগগুলি রয়েছে, এটা একটা রোগ যে সেখানকার লোকেরা আপোষে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কোন এক সময় তুলে ধরলেন হয়তো হালকা করে, সেটা কাউকে টার্গেট করে নয়, নাম ধরে নয়, বা কাউকে অপদস্থ লাঞ্ছিত উদ্দেশ্য নয়, বা সেখানকার কমিটিতে ফাটল ধরানো অসৎ উদ্দেশ্য যেন না থাকে। কারণ এতে অবশ্যই একজন খতিব যখন এইভাবে টার্গেট করবেন, তখন ওই সেই গ্রামবাসী অথবা সেখানকার মহল্লাবাসীর মাঝে একটা ফাটল ধরবে। কিছু লোক তার পক্ষে হবে, কিছু লোক তার বিরোধী হবে, আর যার ফলে বিশাল একটা ফিতনার আকার ধারণ করবে। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। সুতরাং এটি মোটেই জায়েজ নাই। আর আখিরাতকে যারা প্রাধান্য দেবে তাদের জন্য ফাইনাল জান্নাতে হেল মাওয়া, সেই ইমাম সাহেবকে, খতিবকে এটা মনে রাখা উচিত আয়াত, যে আপনি যদি পরকালকে প্রাধান্য দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার আলোচনা, যেহেতু আমি এখানে খতিব, আমানত আমাকে ন্যস্ত করা হয়েছে, দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, সুতরাং এইখানকার জনগণের জন্য বা বিভিন্ন যে এলাকা থেকে লোকের আসছে খুতবা শোনার জন্য, তাদের যেসব সমস্যাগুলি রয়েছে বা সমসাময়িক প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন নিয়ে আলোচনা করবো। আমি আমার স্বার্থকে কেন তুলে ধরবো, আর ওটাকে কেন এত বড় করে দেখবো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আসলে আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ এগুলোকে সলভ করে দেবেন, সমাধান করে দেবেন। আর এইসব ষড়যন্ত্র কিছুই করতে পারবে না। কোরআনে কারিমে রয়েছে, তুমি যদি সবর করো, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলবো যে সবর করুন, ওয়াতাত্তাকু, এবং তাকওয়া অর্জন করুন, বেঁচে থাকুন, আপনি অন্যায় করা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকুন, মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করুন, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন, যা করবেন। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর এবং তাকওয়া যদি ধরে রাখতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে, আল্লাহ বলছেন। জি, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। ইয়াকিন লাগবে, কোরআনে কারীমের কথাগুলি পড়ে আমাদেরকে প্রথমে ইয়াকিন করতে হবে, দৃঢ় প্রত্যয় হইতে হবে, বিশ্বাস হইতে হবে, তারপরে সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। প্রশ্ন করবেন নাজবুল শেখ, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, মানে দান সাদকা নিয়ে, মানে একটাই প্রশ্নটা 3টি স্টেপ আছে। মানে আমাদের মসজিদে দান করা হয়, মানে কোনো ব্যক্তি গিয়ে নিজের ব্যক্তিগতভাবে তার নিজের কোনো অসুবিধার জন্য মানে দান সাদকা চাই, আরেকজন গিয়ে ওই মসজিদ বাদ দিয়ে, ওই মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে অন্য মসজিদের মসজিদ মাদ্রাসার মানে কিছু কালেকশন করে, এটা আরেকজন ওই মসজিদে, যে মসজিদে মানে খুতবা চলছে ওই মসজিদেই মানে মানে কিছু আদায়ের জন্য বলে। তাহলে যে ব্যক্তিগতভাবে করে, এগুলো কি দেওয়া যাবে মসজিদের ভিতরে, ব্যক্তিগত কিংবা অন্য মসজিদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য? আমার করণীয় কি এখানে? জি জি, মসজিদ মাদ্রাসার জন্য নিজে ভিক্ষা করছেন না, মসজিদ মাদ্রাসার জন্য চাইছে, যারাই চাইছে মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য চাইছে, একদল চাইছে বা একজন চাইছে সেই মসজিদের জন্য যে মসজিদে খুতবা হলো বা জুমা হলো, আর আরেকজন আছেন এমন যিনি অন্য মসজিদ, অন্য মাদ্রাসার জন্য সেই মসজিদে দাঁড়িয়ে বলছেন যে তোমরা অমুক মসজিদে বা আপনারা অমুক মসজিদে বা অমুক মাদ্রাসায় সহযোগিতা করে। একাধিক জায়গার কালেকশন একই মসজিদে, এটা করা যাবে কিনা সহজ ভাষায়?
যদি মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দেন তাহলে যে বাইরে থেকে যিনি এসেছেন তার জন্য জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি মসজিদ কর্তৃপক্ষ বলেন যে না, আমাদের এখানে যেহেতু আমাদের মসজিদের জন্য বৃহৎ স্বার্থে কালেকশন হচ্ছে, সুতরাং এখানে অন্য মসজিদ বা মাদ্রাসার জন্য আপনি কালেকশন করতে পারবেন না, তাহলে সে বাধা দেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু নাজায়েজ কিছু নয়, দিনের স্বার্থে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের স্বার্থে, জিহাদের স্বার্থে মসজিদে নববীতে কালেকশন করেছেন, মানে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন দান সাদকার জন্য। সুতরাং কোনো অসুবিধা নেই। একাধিক প্রতিষ্ঠানের জন্য সেখানে কালেকশন করা যেতে পারে, যদি যারা মসজিদের দায়িত্বশীল, সেটা সরকার হোক অথবা বেসরকারি হোক, যেহেতু আপনি আছেন ভারতে, সুতরাং সেখানে মসজিদ কমিটি সেই মসজিদের দায়িত্বশীল, তারা যদি অনুমতি দেয় তাহলে জায়েজ। আর তারা যদি বাধা দেয় তাহলে তার গায়ের জোরে সেখানে কিছু লোককে সাথে নিয়ে দলবল সাজিয়ে না এখানে আমি কালেকশন করবো, এটা জায়েজ হবে। যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, যেখানে নেতৃত্ব হোক না কেন, তাদের আনুগত্য করা উচিত। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম সঞ্চালকের কাছে একটা পরামর্শ, ইয়ারফোন দা যখন আলোচনা শুনি তাহলে সাউন্ড বেশি হয়, ইয়ারফোন ছাড়া শুনলে সাউন্ড একদম কম হয়, একটু দেখার জন্য আর কি। আর আমার প্রশ্ন হচ্ছে যে হাদিসে একটা কথা আছে যে 3টা কথা দুষ্টমি করে মজাক করে বললো নাকি কার্যকারী হয়ে যায়, এটা কি 3টা কথা বুঝতে পারছেন? হাদিসে আছে, তো হাদিস জানেন না আপনি? সালাসুন না, হ্যাঁ, সালাসুন জিদ্দুহুন না জিদ্দুন ওয়া হাজলুহুন না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় রয়েছে, যে জিদ্দুহুন না জিদ্দুন, সত্যি সত্যি বললে সত্যি সত্যি হয়, ওয়া হাজলুহুন না জিদ্দুন, আর রসিকতা করে যদি কেউ বলে, ঠাট্টা রহস্যের ছলে বলে, হাসতে হাসতে খেলামি করেও যদি বলে, তবু সেটা সত্যি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু ওয়াত-তালাকু ওয়ার-রাজআতু, নিকাহ, বিয়ে, তালাক, আর তারপরে ফিরিয়ে নেওয়া, স্ত্রীকে ফিরিয়ে নেওয়া ইত্যাদি। আর আরেকটি হতে পারে এতাক, অথবা এটা করেছে গোলাম আজাদ করা। এই বিষয়গুলি কেউ যদি রসিকতা করে বলে যে তোমার বোনের আমার সাথে বিয়ে দিয়ে দাও, কাউকে বলছে, আর সেই ছেলে যাকে বলছে সে বোনের অলি, তার বাবা নেই, সেই অলি, আর সে যদি বলে বিয়ে দিয়ে দিলাম, তো বিয়ে হয়ে গেল, অথচ হয়তো হাসি মজাকে বলেছে, রসিকতা করে বলেছে। এইরকম যদি স্ত্রীকে আদর করতে করতে তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। সতর্ক সাবধান। এই জন্য রাগেও তালাক দেবেন না। তালাক হচ্ছে শেষ গতি, এমার্জেন্সি গেট। যখন দেখছেন যে না, কোনো পন্থাতেই স্ত্রীকে ঠিক করা গেল না অথবা স্বামীকে ঠিক করা গেল না, তখন তালাকের বিষয়ে খোলার বিষয় আসবেন ঠান্ডা মেজাজ। জি, আবেগ নিয়ে নয়, রাগ নিয়ে নয়, আর হাসি ঠাট্টার ছলে নয়, কোনো মতে নয়। এই বিষয়গুলি যেন খেয়ালে থাকে। জি, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, এরপর যা প্রশ্ন করবেন আব্দুল্লাহ হুসাইন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বলছি। আমি একটু প্রথমেই, জি আমি বাংলাদেশি, মালয়েশিয়া আর ব্রুনাইতে তো আছে, কিন্তু ইন্দোনেশিয়া তো বাংলাদেশি থাকে, মাশাআল্লাহ। আছে, খুব কম আছে, খুবই কম আছে এখানে। আমি একটু প্রথমে অনুমতি চাইবো যে আমি খুব ছোট্ট 2টা প্রশ্ন করব, আমার জন্য খুবই দরকার। প্রথমটা হচ্ছে যে আমি মাঝে মাঝে আমার পরিবার এবং আমার বাচ্চা নিয়ে আমরা ঘুরতে বেরোই, তো 3 দিনের নিয়ত থাকে, হয়তো 3 দিনের মধ্যে ফেরত আসবো, কিন্তু মাঝে মাঝে 4 থেকে 5 দিনও হয়ে যায়। আমরা হয়তো একটা শহরে যাই, সেখানে 1 দিন থাকি, পরবর্তীতে ওখান থেকে হয়তো অন্য 1 দিন থেকে বা 2 দিন থেকে অন্য একটা শহরে যাই, এভাবে। তো ওখানে আসলে কসরের নামাজের বিধানটা কি হবে, যেহেতু 3 দিনের নিয়তে বেরোই, বা 4 দিন 5 দিনও 6 দিনও হয়ে যায় মাঝে মাঝে। আর 4 দিন পর্যন্ত প্রথম থেকে যদি নিয়ত থাকে যে আমি 4 দিনের বেশি, মানে 5 দিন থাকবো বা তার বেশি থাকবো, তাহলে প্রথম থেকে পুরো সালাত পড়বেন ওখানে গিয়ে, রাস্তায় কসর করবেন কিন্তু ওখানে গিয়ে। আচ্ছা, সেটা একটি শহরে হইতে হবে, কিন্তু আপনি ধরেন 10 দিন থাকবেন, কিন্তু কোন জায়গায় 4 দিনের বেশি না, বিভিন্ন শহরে, যেমনটা আপনি বললেন আপনার প্রশ্নতে বুঝলাম যে আমরা কিন্তু একটি শহরে থাকি না, এক শহরে 2 দিন, আর এক শহরে 2 দিন, আর এক শহরে 2 দিন করতে করতে
ধরেন কেউ 5টি শহরে 10 দিন থাকলো, তাহলে অবশ্যই কসর করতে থাকবে, কারণ কোন জায়গায় একই জায়গায় 4 দিনের বেশি অবস্থান করেনি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, সুতরাং কসর করবেন। জি জি। প্রশ্ন ওই আপনার একটা ভিডিও থেকে দেখেছিলাম যে ওই আপনার ফরজ নামাজের পরে সুন্নতি জিকিরগুলি 10টা জিকির দেখেছিলাম, এগুলা কোনটা কয়বার করে বলবো, কোনটা 3 বার কোনটা 1 বার, এটা যদি একটু ক্লিয়ার করতেন। যেভাবে আছে, এত কেউ লম্বা বলে যে আলোচনাটা আবার শুনবেন। আমাদের অ্যাডমিন ভাই বা যে পরিচালনা করছেন আজকে আমাদের ভাই আকরাম ভাই, তাকে বলছি আমার আলোচনাটা যে জিকিরের উপর আছে উনি আপনাকে শেয়ার করে দেবেন আপনার নাম্বার ইনশাআল্লাহ, বা আমাদের যে তাওহীদের ডাক পেজ আছে ওতে শেয়ার করে দেবেন, আপনি দেখে নিন, বা আপনার নাম্বার দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন ওনাকে, মেসেজ করে উনি আপনাকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এটা তো প্রশ্ন বলা সম্ভব না যে কোনটা 3 বার কোনটা 1 বার। ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন নেব। তার পূর্বে ভুলে গেলাম, আজাদ হোসেন ভাই আপনি আমাকে মেনশন করে বলছিলেন যে আপনার সাউন্ডে প্রবলেম, তো আশা করি অন্যান্য ভাই বোনদের সেম প্রবলেম হচ্ছে না। যদি হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা বিষয়টা দেখবো। তবে আপনার ক্ষেত্রে মনে করি যে আপনার সেটের কোনো প্রবলেম হতে পারে, আপনার সাউন্ড আপ করতে হবে, আপনি একটু আপনার বিষয়টা খেয়াল করবেন ইনশাআল্লাহ। তো আমরা সময় নিয়ে দ্বিতীয় প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন বিনতে রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, দিন দিন আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আগের মতো। কোথায় থাকেন? বগুড়া থেকে বলতেছি শেখ। আচ্ছা আচ্ছা, বলেন, প্রশ্ন ক্লিয়ার শুনেন না, বলেন। আচ্ছা, দিন দিন আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আগের মতো আমার ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে না। আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আল্লাহ সহজ করুন, ঈমানকে শক্তিশালী করে দেন। জি, দোয়া করেন, চেষ্টা করেন, দোয়া করেন। বলেন, প্রশ্ন বলেন। আগের মতন আমার ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে না, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি করলে বা কি কি ইবাদতের মাধ্যমে আবার ইহসানকারী হতে পারবো, আবার আগের মতন মানে আগের যে তাকওয়াটা ছিল সেটা আবার ফিরে পাবো? ঈমানকে সতেজ করার উপায়, জি এরকম আলোচনা আমার আছে সম্ভবত, আপনি সার্চ দিলে পাবেন। আমার নামটাই ঈমানকে শক্তিশালী করার বা মজবুত করার উপায়। তো প্রথম উপায় হচ্ছে ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। দিনের জ্ঞান আপনি নিয়মিত চর্চা করুন, দিনের জ্ঞান অর্জন করুন। আপনি দিন সম্পর্কে যত বেশি জ্ঞান হবে তত বেশি আপনার ঈমানে সতেজতা আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ নিঃসন্দেহে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যারা হচ্ছে ওলামা। ওলামা মানে শুধু মাদ্রাসা পড়া আলেম না, যারা জ্ঞানী, যার যত বেশি জ্ঞান রয়েছে তত বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল নিয়ামত সম্পর্কে, আযাব সম্পর্কে, দুনিয়ার বিষয় সম্পর্কে, আখিরাত সম্পর্কে ইত্যাদি, আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে। সুতরাং নিয়মিত আপনি হয় ইসলামিক বই পড়া একটা কোর্সে রাখুন যে প্রতিদিন আমি এত পৃষ্ঠা ইসলামিক বই পুস্তক পড়বো, অথবা প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কোনো একজন ভালো আলেমের শেখের আলোচনা শুনবো। এটা একটা পদ্ধতি, ঈমান তাজা রাখা। এটা আপনার জন্য রিচার্জ করবে ঈমান, রিচার্জের। যারা এলএম চর্চা করে না তাদের ঈমান ধীরে ধীরে ওইরকম হয় যেমন মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে, দীর্ঘ সময় ব্যবহার করার জন্য কয়েক ঘন্টা ব্যবহার করার মোবাইল চার্জ শেষ আসে, তাড়াতাড়ি রিচার্জ করতে হবে। এটা একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার হয়তো বিভিন্ন সময় গুনাহ হচ্ছে, গুনার কারণে গাফিলতি আসে, আর গাফিলতি আসলেই তখন আল গাফলা আল কাসওয়ানি আসে। কোরআনে কারিমে গাফিলতি উদাসীনতার কথা রয়েছে, আর যারা জাহান্নামী তারা গাফিল, উদাসীন হয়ে যায়। আর যারা জাহান্নামী তাদের অন্তর গাফিলতির দীর্ঘ গাফিলতির কারণে তখন শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, পাথরের মতো শক্ত হয়ে যায়। তো আল গাফলা ওয়াল কাসওয়া, অন্তর যেন গাফিল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে গাফিল না হয়ে যায়, ফরজ ওয়াজিব থেকে গাফিল না হয়। আর গাফিল বেশি হয়ে গেলে তখন অন্তর শক্ত হয়ে যাবে, তখন ঈমান দুর্বল হয়ে পড়বে। সুতরাং আপনি নিজের জীবনকে একটু দেখুন, পর্যালোচনা করে যে আমার জীবনে কি গুনাহ বেড়ে গেছে, আগে হয়তো গুনাহগুলি ছিল না, এই গুনাহগুলি বেড়ে গেছে। এটা একটি বিষয়। গুনাহকে স্টপ করুন, তওবা করে ফিরে আসুন।
3 নম্বর হচ্ছে যে আপনি বেশি বেশি জিকির আজকার করুন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি লাভ করবে ঈমান আমলে, নেক কাজ করলে। শান্তি পাচ্ছেন না, সালাত আদায় করছেন গাফিলতির সাথে, কারণ আপনার গাফিলতি চলে এসেছে। বেশি বেশি জিকির আজকার করুন। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন যে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ। আল্লাহ যখন স্মরণ করবে তখন আল্লাহর দিকে ধাবিত হওয়ার আল্লাহ তৌফিক দেবেন। জি, তো এই চেষ্টাগুলি করে যান। মুজাহাদা, সর্বাত্মক চেষ্টা করুন আপনি সালাত আদায় করাটাই নিয়ে। আপনার সালাত আদায় করবেন তখন আপনি দীর্ঘ সময় ধরে, একটু সময় লাগে সালাত আদায় করবেন, যে আমি আল্লাহর সাথে চুপিসারে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলতে সুযোগ পেয়েছি আর আমি তাড়াতাড়ি করে সেরে দেবো, এমনটা নয়। হ্যাঁ, তাহলে মন লাগিয়ে এমন ভাবে সালাত আদায়, ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাক এর শেষ আয়াত কি? সিজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো, সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। জি, তো মুজাহিদা, এই চেষ্টাগুলি করতে হবে আপনাকে, আল্লাহ তৌফিক দান করুন। গুনাহগুলি বন্ধ করতে হবে, নেকির কাজ করে যেতে হবে, ফরজ ওয়াজিবের হেফাজত করতে হবে। অনেক সময় হয় মহিলাদের, হয়তো এক সময় ছেলে মেয়ে ছিল না, এখন ছেলে মেয়ে হয়েছে, বিবাহ হয়েছে, তারপরে ব্যস্ততা বেড়ে গেছে, যার ফলে কিছু ইমানের দুর্বলতা হয়তো অনুভব করছেন, কিন্তু এটা ইমানের দুর্বলতা মনে করবেন না। অনেক হয়তো নফল কাজ করতে পারছেন না, এই জন্য যে ছেলে মেয়ের পরিচর্যা করা, তাদের দেখাশোনা করা, তরবিয়ত, তারপরে স্বামীর হক আদায় করা, এগুলো বড় নেকির কাজ। সুতরাং সেটাও যেন খেয়ালে থাকে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে এই অনুভূতি আপনাকে দিয়েছেন, আর একটি বিষয় মনে রাখবেন, যে এই অনুভূতি দিয়েছেন আমার ইমানটা যেন দুর্বল হয়ে আসছে, এটা একটা ইমান। হ্যাঁ, এটা হচ্ছে নাফসে লাওয়ামা, আপনি নিজেকে যেন তিরস্কার করছেন, তা তিরস্কার করছেন তো ফিরে আসেন, সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। জি আমরিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আমার বলেন। কোশ্চেন হচ্ছে, এখানে অনেকেই ব্যাংকে জব করে, আবার কিছু কিছু মানুষ, এটা আমার ফ্রেন্ডেরই কোশ্চেন, যে ও ব্যাংকে জব করতেছে, মানুষের টাকা জমা দেওয়া এবং মানুষকে আবার টাকা বুঝায় দেওয়া, এটাই তার কাজ, বা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, ব্যাংকে কেমনে টাকা জমা দিতে হবে, এইটুকুই তার কাজ। কেমনে টাকা জমা দিতে হবে, কেমনে উঠাতে হবে, এইটা সে শিখায়। তো এটা কি গুনার কাজ হচ্ছে, বা গুনাহ হলে কতখানি গুনাহ, বা কি, সেটা সম্পর্কে একটু যদি বলেন। সুদী ব্যাংকের সাথে যে কোনো রকম, বা সুদী প্রতিষ্ঠান, শুধু ব্যাংক না, সুদী ব্যক্তি, সুদখোর ব্যক্তি অথবা সুদী প্রতিষ্ঠানের সাথে যে কোনো রকমের সম্পর্ক রাখা নিরুপায় না হলে হারাম, কাবিরা গুনাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির উপর লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায় তার উপর, যে সুদ খায় মানে সুদের উপর টাকা নিয়ে আসে, হ্যাঁ, লোন নেই, লোন দেয়, যে প্রতিষ্ঠান দেয়, যে ব্যক্তি দেয়, যে নেই, আর কাতিবাহু, যে ক্লার্ক, লিখা যত কর্মকর্তা আমলা রয়েছে, যারা লিখে একটা ফর্ম ফিল আপ করে দিল, তাতে একটা আপনার স্বাক্ষর করলো, ইত্যাদি ইত্যাদি, সহযোগিতা করে দিল, ইত্যাদি ইত্যাদি, কাতিবেরা, ক্লার্ক, শাহেদাইহি, সাক্ষী থাকলো, উইটনেস, সাক্ষী থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লানত করেছেন। কাবিরা গুনাহ ছাড়া লানত হয় না। ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদের গুনাহ, যুলমাতুম বাযা ফাওকা বায, সবগুলি হচ্ছে অন্ধকার, সবগুলি হচ্ছে কাবিরা গুনাহ, একটি আরেকটির চাইতে মারাত্মক কাবিরা গুনাহ। সুতরাং সুদী প্রতিষ্ঠানের সাথে কোন রকম সম্পর্ক রাখা যায় না, একমাত্র নিরুপায় যে আমার দেশে সুদী প্রতিষ্ঠান ছাড়া কিছু নেই। সুতরাং আমি আমার টাকাটা সেখানে কিছু সময় জন্য রাখবো, বাড়িতে রাখতে পারছি না হয়তো, বা কোনো কিছু এখন তাড়াতাড়ি কিনতে পারছি না, সেজন্য রেখেছি। আর যখনই বা স্যালারিটা ট্রান্সফার করে নেব সেজন্য আর অ্যাকাউন্টটা খুলেছি, আর তারপরে সেখান থেকে আমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি লাভ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুতরাং হালাল রুজি তালাশ করুন। হালালের বহু পথ আছে, যদিও সেটা অনেকটা সংকুচিত বর্তমান ফিতনার যুগে, কিন্তু তাতে সবর করে থাকুন, দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিবেন, তাতে সুস্থ থাকবেন, বালা মুসিবত থেকে মুক্ত থাকবেন, পরিবারে বরকত হবে, স্ত্রী ছেলে মেয়েতে বরকত হবে, তারা নেক হবে। আর হারাম নিজে খাবেন, হারাম উপার্জন করবেন, যারা
তাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে, স্ত্রী খারাপ হয়ে যাবে, তাদের পারিবারিক অশান্তি হবে, শারীরিক অশান্তি হবে, মানসিক অশান্তি হবে, আর আল্লাহর গজব বিভিন্ন রকমের আসমানি জমিন বিভিন্ন গজব ডেকে নিয়ে আসবে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন শারমিন আক্তার, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত আসসালামু সাহেব, আলাইকুম। জি, জি, আমার প্রশ্নটা, আমি বাংলাদেশ থেকে কোথা থেকে বলছেন? কথা বলছি। জি, ঢাকা থেকে। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে অনেক আপুদেরকে দেখছি, মানে দেশে বিদেশে প্রবাসী অনেক বোনরা, দেখা যাচ্ছে যে কোনো বোনের কাছে মানে অনেক ডোনেশন দিচ্ছে, যে কোনো বেদাতি হুজুরকে বা এরকম যারা মানে বেদাত করছে এই ধরনের কোনো হুজুরকে টাকা দিচ্ছে তাদের মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে। তো যে বোনের কাছে টাকা দিচ্ছে, ওই বোনের কি সব ওই এতগুলো বোন যে টাকা দিচ্ছেন, ওই বোনের কি গুনাহ হবে বেদাতি কোনো হুজুরকে যদি মসজিদ জি জি, মাদ্রাসা নির্মাণ বলছি। দেওয়া জি হয়? ঠিক। বারাকাল্লাহ ফিক। অনেক বোনেরা রয়েছেন যারা দিনী সম্পর্ক রেখেছেন ভিন্ন গ্রুপে, তারা কোনো একজন বোনকে, যিনি দায়িত্বশীল হয়ে রয়েছেন, একজন বেদাতি আলেম বেদাতি হুজুরের জন্য কালেকশনের জন্য আর টাকা পয়সা বন্ধের কাছ থেকে নিয়ে সেই বেদাতি প্রতিষ্ঠানে বা সেই বেদাতি হুজুরের হাতে দিচ্ছেন। এটি আমানতে খেয়ানত, এটি কারো জন্য জায়েজ নয়। বেদাতি প্রতিষ্ঠানে কোন রকমের সহযোগিতা জায়েজ নয়। না হলে যতটা আপনি বেদাতে সহযোগিতা করছেন ততটা গুনার বোঝা উঠাইতে হবে। যত লোক আপনার এই টাকার মাধ্যমে পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে আর ভুল শিক্ষা নেবে, ততটা গুনার বোঝা উঠাইতে হবে। সুতরাং যেখানে আপনি দান খেরাত করবেন সেটা যেন কোরআন সন্না ভিত্তিক প্রতিষ্ঠান হয়, ইসলামের নির্ভেজাল, ইসলাম কোরআন সন্ন্যার খেদমত করছে, সেটা মানুষের মন গড়া ধর্মকর্মের খেদমত করছে, এমন প্রতিষ্ঠানে দান করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং যেসব বোনেরা দান করছেন তাদের একটু সজাগ হইতে হবে। আপনি একজন বোনকে দিয়ে দিচ্ছেন আর জানছেন সে একটা বেদাতি হুজুরের সাথে সম্পর্ক রাখা, সে বেদাতি হুজুর কে দিচ্ছে টাকা পয়সা নিয়ে গিয়ে, সেটি আমানতে সে খেয়ানত করছে। আর আপনারা সেই আমানতে খেয়ানতে জানার পরে যদি করেন তাহলে আপনারও তার সেই গুনাহতে শরীক রয়েছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন তাসমির রহমান, জামালপুর বাংলাদেশ থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক, আমি জামালপুর বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো আপনার আজান নিয়ে। আমাদের পার্শ্ববর্তী এক সমাজের মসজিদ, উনি ওই মসজিদে হুজুর মাঝে মধ্যে থাকে না, যিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনার পরিবর্তে একজন আজান দেয়, উনার হাতে কি জানি বাঁধা আর কি, গাছ না কি জানি। এখন আমরা তো জানি কোনো কিছু বাঁধলে এটা শিরক হয়। এখন উনার এই আজান দেওয়ার কারণে আমরা দেখি নামাজ হবে না হবে এরকম। একজন মুয়াজ্জিন বা ইমাম সাহেবের পক্ষ থেকে এক মসজিদে আজান দেয়, যে ব্যক্তি আজান দেয় তার হাতে কোনো কিছু বাঁধা আছে, সেটা বালাই হোক আর টাকা হোক অথবা কোনো গাছও বাঁধা আছে, তো এটি শিরক শুনেছি। তো তার আজান কি শুদ্ধ হবে বা তার আজানের উপর ভিত্তি করে কি সেখানে সলাৎ পড়া জায়েজ হবে? যদি আজান কোনো মসজিদে নাও হয় তবুও আপনার সলাৎ হবে সাধারণ মানুষদের। তবে মসজিদের কর্তৃপক্ষ দায়িত্বশীলরা যদি আজান না দেন তো গুনাহগার। ওই গ্রামে যদি মোটে আজান নাই তখন গুনাহগার হবে, ফরজে কিফায়া। বাকি কথা হলো যে আজান যে দিচ্ছে সেই ব্যক্তির হাতে এমন কিছু বাধা আছে যেটা শুনেছে শিরক। হ্যাঁ, আত্মামায়না শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। কোন রোগ থেকে বাঁচার জন্য অথবা অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে কোনো কিছু, আত্মরক্ষার জন্য, নিজে নিরাপদ থাকবো জিন শয়তান অনিষ্ট থেকে, বদনজর থেকে, সেই জন্য কোনো কিছু বাধা, এটা শিরক। কিন্তু সেটি বড় শিরক নয়, সাধারণ অবস্থায় সেটি ছোট শিরক, শিরকে আসগার। আর ছোট শিরক যখন, তখন সেই ব্যক্তি মুসলিম, তবে সেই ব্যক্তি গুনাহগার। ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, ফাসিকি। আর ফাসিক ব্যক্তি যদি আজান দেয় তো জায়েজ, তবে এটি সুন্নতের খেলাফ। আর দায়িত্বশীল যিনি রয়েছেন তার জন্য এটি জায়েজ নয় যে একজন ব্যক্তি, অযোগ্য ব্যক্তি, পুরোপুরি অযোগ্য নয়, পুরোপুরি যোগ্য নয়, সেই ব্যক্তিকে সেখানে আজানের দায়িত্ব দেওয়া,
এটি তার জন্য জায়েজ না, সে গুনাতে শরিক হবে। সেই ইমাম সাহেব যদি এইরকম একটি ফাসিক লোককে, যার হাতে এই শিরকি কোনো কিছু বাধা রয়েছে, তাবিজ হোক অথবা টাকা হোক, তাকে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া তার জন্য জায়েজ হয় নাই। কিন্তু আপনাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজান আপন জায়গায় শুদ্ধ হবে, কারণ সে মুসলিম, সে কাফের নয়। আজান সম্পর্কে আজকের আলোচনা বললাম যে মুয়াজ্জিনের জন্য একটি শর্ত হচ্ছে মুসলিম যেন হয়, মুসলিম। তবে মুসলিম যদি সৎ হয়, নেক হয়, তাহলে এটাই হওয়া উচিত। নিরুপায় কোনো জায়গায় পাচ্ছে না, সবগুলি একই রকমের ফাসিক, সেটা ভিন্ন বিষয়। অথবা নিরুপায়, আমরা তাকে সরাতে পারছি না, যে চাপিয়েছে, হয়তো সরকার চাপিয়েছে অথবা কেউ চাপিয়েছে, ফাসিক বিদআতিকে চাপিয়েছে মুয়াজ্জিন হিসাবে, আর করার কিছু নেই আমাদের, তখন ভিন্ন বিষয়। কিন্তু আমরা যখন চয়েস করব, তখন যথাসাধ্য ভালো মানুষ, নেক মানুষ, তাওহীদ সুন্নাহ ভিত্তিক আকীদা রাখি এবং সুন্নাহর অনুসারী এইরকম লোককে মুয়াজ্জিন বা ইমাম নিযুক্ত করার চেষ্টা করব। এক কথায় সালাত হয়ে যাবে, এবং যেই ব্যক্তি হাতে বালা তাওয়া বাঁধছে সেই ব্যক্তি বড় শিরক করে না, ছোট শিরক করে। সাধারণত একমাত্র সে যদি বলে এই ভাষায় যে এই বালাতে অথবা তাওয়াতে বা এই গাছে আমাকে রক্ষা করে, তাহলে তখন বড় শিরক। কিন্তু তারা বলছেন এটা ওসিলা, আল্লাহ ভালো করবেন, কিন্তু এটা একটা ওসিলা, যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, এটা হচ্ছে ছোট শিরক। জি, বারাকাল্লাহ। তো সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে যারা অনেকেই আছেন হয়তো হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, সময় স্বল্পতার কারণে বা অনেক প্রশ্নকারী হওয়ার কারণে মূলত আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো নিতে পারলাম না। আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন খায়রুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব থেকে আল হাসা থেকে এসেছি। মাশাআল্লাহ, বলেন। আপনার এই ইসলাম সেন্টারে যাওয়ার আল্লাহ তৌফিক দান দিয়েছিল, গেছিলাম, আপনার সাথে সাক্ষাৎ করছিলাম। আমার প্রশ্নটা হলো শেখ, যে আমরা যে সৌদি আরবে আছি ওই কোকিলের আন্ডারে, মানে একটু ব্যতিক্রম করছে। তো আমরা যে ফ্রি ভিসা বলে, আমাদের তো আকামার মানে মেয়াদ শেষ হয়ে গেছে বা হয়তো ইয়ে হয়ে গেছে, মানে ডেট শেষ হয়ে গেছে। তো আমরা যে কাজগুলো করি সে কাজগুলোকে আমাদের মানে হালাল হবে, মানে ইনকাম গুলোর কথা বলছি। রুজি হালাল কিনা, একটা হচ্ছে রুজির বিষয় আর থাকার বিষয়, দুটো ভিন্ন বিষয়। কিন্তু এখানে আপনার থাকা জায়েজ কিনা একটা মাসলা, আর একটা মাসলা হচ্ছে যে আপনার যে রুজিটা এখানে থেকে অবৈধ থেকে যে ইনকামটা করছেন সেই রুজিটা হালাল কিনা, দুটো বিষয়। কোনটা জিজ্ঞেস করছেন আপনি? দুটোই জিজ্ঞেস করছেন না একটি জিজ্ঞেস করছেন? ওনাকে আমি মিট করেছি, তো আমি দুটো বলে দিচ্ছি, সমস্যা নেই। জি দুটোর ইনশাআল্লাহ, অবস্থা বলে দিচ্ছি। জি। ভাইয়ের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রবাসীদের জন্য বিশেষ করে। আর আরব দেশগুলিতে অনেকে অবৈধ হয়ে থাকেন, অনেক দেশে আছেন, পশ্চিমা দেশে অনেক অবৈধ হয়ে আছেন। অবৈধ হয়ে কোনো দেশে থাকা জায়েজ কিনা, এটা না, জায়েজ নয়। যে কোনো দেশে থাকেন, মুসলিম দেশে থাকেন আর অমুসলিম দেশে থাকেন, বৈধ হয়েই থাকতে হবে, অবৈধ ভাবে থাকা জায়েজ নয়। তো এটি গুনার কাজ। দ্বিতীয় মসলা হচ্ছে অবৈধ হয়ে যারা থাকছেন তারা তো বসে থাকছে না, কিছু রোজগার করছেন। তো এই যে অবৈধ অবস্থায় রুজি রোজগার করলেন, সেই রুজি হালাল কিনা? ইনশাআল্লাহ রুজি হালাল। কাজ ভিন্ন, আর রুজি কাজগুলি যদি ঠিক করে থাকে। এখন কাজ মদের দোকানে করেনি, কাজ কিছু করেনি যে এই জায়গায় শুকরে, যখন পশ্চিমা দেশে থাকছে অনেকে রেস্টুরেন্টে কাজ করছে, শুকরের গোশত পরিবেশন করছে অথবা জবাই করছে অথবা তাতে সহযোগিতা করছে, শুকরের গোশত থেকে প্লেট রাখা আছে সেটা ধুয়ে দিচ্ছে, তাহলে তার রুজি এমনিতে হারাম। কিন্তু যদি হালাল কাজ করে, বৈধ কাজ করে, আর অবৈধ অবস্থায় কেউ থাকে কোনো জায়গায়, তার রুজি হারাম নয়। যেহেতু দিক ভিন্ন ভিন্ন, তার থাকার বিষয়টি হচ্ছে যেহেতু সে অবৈধভাবে থাকছে সেজন্য নাজায়েজ। কিন্তু যে রোজগারগুলি করছে সেখানে সেই রোজগার যদি তার হালাল হয়, তার যে রোজগারের পদ্ধতিটা বা যে কাজগুলি করছে সেগুলি হালাল, তাহলে তার রুজি হালাল, ইনশাআল্লাহ রুজি হারাম নয়। তবে পরামর্শ দেব, এবং অবৈধ থেকে নিজেকে অশান্তিতে ফেলবেন না, মানসিক শারীরিক অশান্তি, কখনো আপনি আইনের আওতাতে আসবেন, কখনো আপনি জেল খাটতে হইতে পারে, এরকম না থেকে চলে যাওয়াই নিরাপদ, এবং আল্লাহর কাছে রুজি তলাশ করবেন। আল্লাহ এর চাইতে ভালো রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রুজি কোনো একটি দেশে সীমিত নেই,
যে এখানে যাবেন সেখানে আল্লাহ রুজি না হবেন, এটা মনে রাখবেন, এতে যেন কোনো সন্দেহ না থাকে। কারণ জমিনে আল্লাহ রুজি রাখেন না, অফিস সময় রিজকুকুম ওয়া মা তু'আদুন, আল্লাহ বলছে আকাশে রিজিক আছে, রিজিক আমার আপনার সবার আকাশে আছে, ওখান থেকে নেমে আসবে। আপনি যখন সৌদি আরব, তখন সৌদি আরবে নেমে আসবে, আপনি যখন বাংলাদেশে নেমে আসবে, আপনি যেখানে যাবেন সেখানে নেমে আসবে। তো আপনি কেন অবৈধ অবস্থায় থাকবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, আমাদের সকল রুজিতে বরকত দান করেন, সমস্ত পেরেশানি আল্লাহ যেন দূর করে দেন। জি আমিন। জাযাকাল্লাহ খাইর শেখ। ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যায়। জাযাকুমুল্লাহ খাইর। আজকে যে আলোচনা করলাম আজান সম্পর্কে, আশা করি ভাইরা বোনেরা শুনবেন, এই আলোচনাতে উপকৃত হবেন এবং তার সাথে যে প্রশ্ন উত্তরগুলি হলো, আমাদের পরামর্শ হলো, তিনি পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করেন এবং সমস্ত ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন, আর অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেলে আল্লাহ যেন মাফ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।